আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট একে 26টি শূন্যপদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থীগণের বয়স পহেলা জানুয়ারি 2026 সালের ভিতরে 21 থেকে 32 বছর, সে সকল প্রার্থীগণ আগামী 21শে জুন 2026 সালের রাত 12টা অবধি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের সকল জেলার নারী ও পুরুষগণ আবেদন করতে পারবেন। তো আবেদন কিভাবে করবেন, আবেদন করতে কি কি প্রয়োজন তা নিয়ে পর্যালোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো পদের নাম হয়েছে ডাটা এন্ট্রি বা কম্পিউটার অপারেটর আইটি, সেটি হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স পাস এবং অবশ্যই কম্পিউটার বা তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 6 মাসের ডিপ্লোমা ট্রেড কোর্স বা শর্ট কোর্স বা কম্পিউটার বিজ্ঞান বা তথ্য প্রযুক্তি বিষয়ে অনার্স ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো আবেদনটি শেষ হবে 21শে জুন রাত 12টায় এবং আবেদন ভেরিফিকেশনের শেষ তারিখ 24শে জুন রাত 11:59 এবং জিপিএ 5 স্কেলে 3 পয়েন্টের উপরে যারা আছে তারা প্রথম শ্রেণী এবং 2 থেকে 3 পয়েন্ট দ্বিতীয় শ্রেণী এবং 1 থেকে 2 পয়েন্ট যারা আছে তারা হচ্ছে তৃতীয় শ্রেণী। এটি হচ্ছে 2রা মার্চ 2010 সালের 2010-এর প্রজ্ঞাপন অনুসারে এবং 2009-এর প্রজ্ঞাপন অনুসারে জিপিএ 4 এর অনুসারে 3 পয়েন্টের উপরে হচ্ছে প্রথম শ্রেণী, 2.25 থেকে 3 পয়েন্ট দ্বিতীয় শ্রেণী এবং 1.65 থেকে 2.225 হচ্ছে তৃতীয় শ্রেণী। তো জিপিএ 5 এর ক্ষেত্রে 3.75 এর উপর হলে প্রথম শ্রেণী এবং 2.813 হচ্ছে থেকে 3.75 হচ্ছে দ্বিতীয় শ্রেণী এবং 2.063 থেকে 2.813 পর্যন্ত তৃতীয় শ্রেণী ধরা হয়। তো আবেদনটি যে ওয়েবসাইটটিকে করবেন সেটির ঠিকানা হচ্ছে erecruitment.bb.org.bd। আবেদনটি শুরু হয়েছিল 14ই মে এবং আবেদনটি শেষ হবে 21শে মে তারিখে। তো এই পদ আবেদনের জন্য অবশ্যই আপনাদের অনার্স পাস যারা সম্পূর্ণ ফলাফলটি পেয়েছেন এবং তারাই হচ্ছে এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার অন্যান্য শর্তাবলী erecruitment.bb.org ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে। তো ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি করার পর কিভাবে হচ্ছে পেমেন্ট করবেন, সেখানে হচ্ছে পেমেন্ট পেজে যাবেন, গিয়ে মোবাইল ফোনের পেমেন্ট অ্যাপ বা বাংলা কিউআর সাপোর্ট করে এরকম ব্যাংক MFS এর মাধ্যমে বাংলা কিউআর কোড স্ক্যান করে 200 টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে। ফি প্রদান করার পর প্রার্থীকে মোবাইল SMS এ প্রেরণ করা হবে এবং SMS প্রাপ্তির পর ওয়েবসাইটে গিয়ে আপনারা ভেরিফাই যে লিঙ্কটা পাবেন সেই ভেরিফাই লিঙ্কটি গিয়ে আপনারা পেমেন্টটি ভেরিফিকেশন করে নেবেন এবং ভেরিফিকেশন করে অবশ্যই আপনারা দেখা গেছে যে ট্র্যাকিং পেজটি পাবেন, সেই ট্র্যাকিং পেজটি গিয়ে ট্র্যাকিং যে আইডিটা সেটি অবশ্যই ডাউনলোড করে নিবেন। এখন কিভাবে আবেদন করবেন, আবেদন প্রণালীটা যদি আমরা প্রথমে বলি সেটি হচ্ছে erecruitment.bb.org। ওইখানে গিয়ে একটি সিবি রয়েছে, সেখানে আপনাদের যে পিতার নাম, মাতার নাম এবং সংশ্লিষ্ট যে অ্যাড্রেস গুলো চাবে সেগুলো আপনারা দিয়ে এটা সিবিটি করে নেবেন এবং যারা অলরেডি সিবি করা আছে তাদের আর সিবি করার দরকার নাই। এটাকে বলা হয় সিবি আইডেন্টিফিকেশন নাম্বার এবং সেই সিবি আইডেন্টিফিকেশন নাম্বার আপনারা সাবমিট করার পর তারপরে হচ্ছে আপনারা পেমেন্ট করবেন। পেমেন্ট সিস্টেম তো বলে দিলাম, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনারা 200 টাকা পেমেন্ট করবেন এবং পেমেন্ট করার পর আপনারা ভেরিফাই পেমেন্ট লিঙ্কে ক্লিক করে আপনারা পেমেন্টটা ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন করে নিয়ে ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটি যে আপনারা দিয়েছেন অলরেডি আপনারা পাসওয়ার্ডটি দেওয়া থাকবে আবেদন ফর্মটি পূরণ করার সময় এবং সেটি অবশ্যই সংরক্ষণ রাখবেন এবং প্রবেশপত্র ডাউনলোড করার সময় এই ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ডটি কাজে লাগবে এবং প্রার্থীকে অবশ্যই লিখিত এবং ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই হচ্ছে আলোচনা। তো তারপর যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের দেখা গেছে কমেন্ট করবেন ভিডিওর লিংকের নিচে এবং অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন। তো